কুরআনুল কারীম এমন এক পরশপাথরের মতো যে কোরআনের সাথে যেই লাগে, যে কোনো বস্তু কোরআনের সাথে লাগে তার দাম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার হাবিবের উপরে যেই কালাম নাজিল করব, উনার উম্মতেরা এই কালাম তিলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলবে। তুমি মুসা আমার সাথে কথা বলো কয়েকটা শর্তের ভিত্তিতে, আর হাবিবের উম্মত তারা আমার সাথে কথা বলবে বিনা শর্তে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কয়েকটা শর্ত ছিল। এর মধ্যে এক নাম্বার, যেতায় সেতায় বলা যাবে না, নির্দিষ্ট জায়গা তুর পাহাড়। দুই নাম্বার, ওযু ছাড়া ওই পাহাড়ে উঠা যাবে না, পবিত্র এবং ওযু সহকারে, ওযু ছাড়া উঠা যাবে না, ওযু সহকারে উঠতে হবে। তিন নাম্বার, জুতা রেখে উঠতে হবে, জুতা সহ উঠা যাবে না। চার নাম্বার, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরেই কথা শেষ করতে হবে, সময় নিজের পক্ষ থেকে বাড়াতে পারবে না। ও পয়গম্বর, আমি যেই কালাম নাজিল করলাম, ওই কালাম যেই আমার হাবিবের উম্মতেরা তিলাওয়াত করবে, নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে নাজিল করেছি মক্কা এবং মদিনা। এই শর্ত দেওয়া হবে না যে মক্কা মদিনায় তিলাওয়াত করতে হবে, না না, বিনা শর্তে নির্দিষ্ট জায়গা নাই। তামাম পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলবে। ওযু সহ পড়তে পারবে, ওযু ছাড়াও পড়তে পারবে। কুরআনুল কারীম মুখস্থ পড়া ওযু ছাড়াও জায়েজ আছে না নাই? জুতা পায়ে রেখেও পড়তে পারবে, জুতা ছাড়াও পড়তে পারবে। আমার পক্ষ থেকে কোনো টাইম সময় সীমা বেঁধে দেওয়া হবে না, বরং আমার কালাম যে যত বেশি পড়বে তার মর্যাদা তত বাড়বে। আমার কালাম যত বেশি পড়বে তত লাভবান হবে। আজকে উম্মতের এই অধপতনের কারণটা জানেননি? খুব মনোযোগের সাথে অল্প সময়ে কথা। অমুসলিম যত গোষ্ঠী আছে মুসলমানদের বিরুদ্ধে, যারা মুসলমান না অমুসলিম, কি শাখা একটা না অনেক? সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত করতেছেন, সেটাও কি এক লাইনে না বহু লাইনে? তবে হ্যাঁ, বহু গোষ্ঠী চক্রান্তের বহু লাইন, দলও বহু, লাইনও বহু, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটা। লক্ষ্য উদ্দেশ্য কয়টা? একটা। আর সেটা হলো মুসলমান জাতি, মুসলিমরা যেন কোরআন থেকে দূরে থাকে, মুসলমানদের সন্তানরা যেন কোরআন শিখতে না পারে। কেন? মুসলমানরা যদি দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ সম্পদের মালিকও হয়ে যায়, তাদের মাথা ব্যথার কারণ নেই। তাদের মাথা ব্যথার কারণ তখন মুসলমান কোরআন গ্রহণ করে ফেলে, যখন মুসলমানের সন্তানরা যদি কোরআন শিখে ফেলে। কুরআনুল কারীম এমনই এক পরশপাথরের মতো, কম দামা মাটির মানুষকে কোরআনের ছোঁয়ায় সোনার মানুষ বানায় দেয়। কুরআনুল কারীম এমন এক পরশপাথরের মতো যে কোরআনের সাথে যেই লাগে, যে কোনো বস্তু কোরআনের সাথে লাগে তার দাম বেড়ে যায়। 10 লক্ষ টাকা দিয়েও যদি কেউ শাড়ি খরিদ করে, লক্ষ্য করে দেখবেন সৌদি আরবের বাজারে একটা শাড়ি বিক্রি হয়েছে 10 লাখ টাকা দাম। এই শাড়িটা ব্যবহার করার সময় পায়ে লাগবো নি না লাগতো না? কোনদিন কি সালাম করবো, চুমা খাইবনি?
কিন্তু 100 টাকা গজের কাপড় আল্লাহর কালামের গায়ের গিলাফ হওয়ার কারণে তার দাম কিন্তু বেড়ে যায়। এক টুকরা কাঠ, কত দামি দামি ফার্নিচার আমরা দেখি, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ফার্নিচার বানায়। এই ফার্নিচারের মধ্যে শিশু বাচ্চারা পেশাব পর্যন্ত করে। কিন্তু আল্লাহর কালামের চেয়ার বানার জন্য এক টুকরা কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয়, ওই এক টুকরা কাঠের দাম কত বাড়িয়া যায়। যেই ইমানদার মুমিন নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, সেও কোনদিন সহ্য করবে না যে তার সন্তানের পাটার রেহালে লেগে যাক। ইমানদারের কলিজায় ধাক্কা লাগে। কুরআনুল কারীম এমন এক পরশপাতের মতো, পরশপাতরের চেয়েও দামি আল্লাহর কালাম। মুসলমান সন্তানেরা খুব জেনে রাখবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর কালামের হেফাজত করা। কোরআনের হেফাজত যারাই করবে, আমরা একটা কথা ভুলে গেছি মুসলমান, এই কথাটা ভুলে গেছি। মনে করি যার সন্তান আছে 5 জন, মাদ্রাসার দেয় 1 জন, বাকি 4 জনকে কিন্তু তুমি বাবা হিসেবে বাবা হইয়াও সন্তানটাকে মারাত্মক ভাবে ঠকায়া দিলেন। কেন জানেননি মুসলমান ভাইরা? আর এই যে ঠকাইলেন, শুধু সন্তানকে ঠকায় নাই, আপনি নিজেও ঠকছেন। হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজে কিফায়া, হাফেজ হওয়া আলেম হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। এই পাতারিয়া এলাকায় যদি 5-7 জন বড় বড় আলেম মুফতি হয়ে যান, গড়ে গড়ে আলেম মুফতি লাগবে না, উনাদের দ্বারা খেদমত চলবে। 5-7 জন যদি কুরআনুল কারীমের হাফেজ হয়ে যান, কোরআনের হেফাজত করার দায়িত্ব এদের দ্বারা আদায় হবে। এই এলাকার লাইব্রেরিগুলো, কোরআনের পাতা, লাইব্রেরিগুলো কাগজের পাতার কুরআনুল কারীমের কপি যদি বেদিন কাফেররা সরায়াও ফেলে, মানুষের ভিতর থেকে তো আর কোরআন নিতে পারবে না। হাফেজ হওয়া ফরজে কিফায়া, আলেম হওয়া ফরজে কিফায়া, কিন্তু কুরআনুল কারীমের তিলাওয়াত সহি শুদ্ধভাবে শিক্ষা করা, 30 পারা কোরআন সহিভাবে তিলাওয়াত করতে জানা সকল নারী পুরুষ মুসলমান নর নারীর জন্য ফরজে আইন। ফরজে কিফায়া না ফরজে আইন? আরো জোরে কোন, ফরজে কিফায়া না ফরজে আইন? আপনি বাবা হইয়া আপনার সন্তানটারে যে আপনি ঠকায়া দিলেন, জেনে রাখবেন না বুঝার কারণে যেই কাজটা করলেন, এই ভুলের মাসুল কিন্তু আপনাকে একদিন দিতেই হবে। আপনার সন্তান ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু কোরআনের জন্য সে মূর্খ রয়ে গেল। আপনি একজন মুসলমান, আমাদের জিন্দেগি দিয়েছেন আল্লাহ 2টা, একটা হইল ইহকাল আর একটা হইল পরকাল। এই ইহকালের জিন্দেগি চিরদিনের জন্য নয়, কোন স্থায়ী জিন্দেগি। পরকালের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে যখন চিরস্থায়ী জিন্দেগির দিকে যাব, দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি, তার তত বিলাসিতা বেশি, পজিশন উন্নত বেশি। কিন্তু আখিরাতে যার কাছে যত নেকি বেশি, তার হবে বিলাসিতা বেশি। আল্লাহর কালাম এমনই এক দামি দৌলত, কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে কি কি ফায়দা হয়, আজকে উম্মতে মুহাম্মাদি কি কি ক্ষতির মধ্যে আছে একটু হিসাব মিলায় নেই। মুসলমান, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন,
قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب রে আমার মায়ের উম্মত এই ফরজে আইন যদি তোমরা পালন না করো তোমাদের কি ক্ষতি হবে আমার কাছ থেকে শুনো আমি বলে যাই আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন যার ভিতরে কোরআন শিক্ষা নাই কোরআনের কোনো অংশ নাই তার ভিতরটা বিরান ঘরের মতো বিরান ঘর বাড়িঘর আছে ঠিক মানুষ থাকে না অনেক মৌলভীবাজার সিলেটের অনেক লন্ডনী বাড়ি এমন আছে তালা লাগানো বাউন্ডারিতেও গেট করা আছে তালা লাগানো তারা যখন দেশে আসে আগের থেকে চিঠি বা এখন তো টেলিফোন করে পরিষ্কার করো আমরা আগামী সপ্তাহে 10 বছর 5 বছর পরে যারা পরিষ্কার করতে ঢুকে জিজ্ঞাসা করবেন সেখানে গিয়ে কাদের বসবাস পায় বহু ধরনের প্রাণীদের বসবাস শুরু হইয়া যায় আল্লাহর নবী বলেন যার ভিতরে কোরআনের কোনো অংশ থাকে না শয়তানও বহু ধরনের বেশভূষা নিয়ে তার ভিতরে বিরাজ করে শয়তান তার ভিতরে বিরাজ করার কারণে তার অবস্থাটা কেমন হয় জানেন কুফরি করাইব টের পাবে না আল কুরআন নূরুম মিন ইলাহি কুরআনুল কারীম হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটা লাইট কুফরি করাবে দেখবে না কারণ অন্ধ বেদাতের মধ্যে লাগায় দিবে টের পাবে না অন্ধ জরিপ করে দেখবেন আমার এই কথাগুলো সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানে এমন কোন মানুষকে কোনোদিন দেখবেন না যে মূর্তির পায়ে বা কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তির পায়ে সেজদা দিতে দেখবেন না মাজারে গিয়া বা কোনো পীরের পায়ে সেজদা দেয় তারা কোরআন শিক্ষার সহবত পায় নাই নূর পায় নাই যারা শয়তান বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে দিবে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কুরআনুল কারীম এমনই একখান কিতাব তিলাওয়াত করলে লাভ আর লাভ লাভ আর লাভ কি পরিমাণ লাভ কুরআনুল কারীমকে মহব্বত করে তিলাওয়াত করলে কি পরিমাণ লাভ প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি এমন একটা সময় আমাদের দেশে ছিল প্রায় বাড়িঘর থেকে ফজরের নামাজের পর জানালা দিয়ে আওয়াজ বের হইতো ঘরের বারান্দার থেকে আওয়াজ শোনা যাইতো মুরব্বীরা আল্লাহর কালাম তিলাওয়াত করতেন ঠেকে ঠুকে পড়তেন সহি শুদ্ধ তেমন উচ্চারণ হতো না কিন্তু কোরআনের মহব্বতে ভরা ছিল তাদের মনটা আমরা এখন উন্নত বিশ্বের দিকে যাচ্ছি আসলে কি আমরা সামনের দিকে যাচ্ছি কোরআন বাদ দিয়া কেউ কোনোদিন সামনের দিকে যেতে পারবে না মুসলমান জানিয়ে রাখবেন কোরআন থেকে যত দূরে বুঝবেন আপনার অধপতন নিশ্চিত কোরআনের আলো ছাড়া কেউ কোনোদিন রাস্তা পাবে না খুতবায় তিলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের প্রথম অংশ আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ও দোস্ত আমার কুরআনুল কারীম একটি এমন কিতাব এই কিতাব আপনার কাছে আমি পাঠাইলাম নাজিল করলাম কেন জানেননি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর এই কোরআনের মাধ্যমে মানুষকে আপনি কুফরের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার তার জিন্দেগীর সমস্ত বদ্দিনীর অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আনবেন
কোরআনের শিক্ষা ছাড়া কেউ কোনোদিন আলোকিত হতে পারে না। আফসোস, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিছেন, আমরা নিয়ামতের কদর বুঝতেছি না। বৃষ্টির পানি যখন আসমান থেকে নাজিল করেন আল্লাহ, এই বৃষ্টির পানিটা জমিনে যখন পড়ে, জমিনের মাটি 4 ভাগে বিভক্ত, 4 ধরনের মাটি আছে। এই পানিটা গ্রহণ করার হালতও 4 ভাগে বিভক্ত। কোন মাটি বৃষ্টির পানি নামক নিয়ামত, বৃষ্টির পানি আল্লাহর নিয়ামত, কোন সন্দেহ আছে? নাইর আওয়াজ কয়েকজন বলছে, বাকিরা মনে হচ্ছে না সেলো মেশিন বেরিয়ে গেছি, মেশিনেও খামাইতো না। বৃষ্টি যদি বন্ধ হয়, আমি রাস্তা দিয়ে যাই, দেখি আমার সালাম দে, কিরি মানুষ কোনানো আমার সালাম দিল, অনেক বড় এক গর্তের ভিতর থেকে, এই নাকি তার রস, মেশিন ঠিক করি, গাতার ভিতরে 20 ফুট নিচে নামাইছে মেশিন, পানি লাগাল ভাই না, লেয়ার নিচে নেমে গেছে। আমি বললাম, বাবা রে, 20 ফুট নিচে না নামাইয়া 2 ফুট উপরে হাত তুলো। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলে উপর থেকেও রহমত পড়বে, নিচ থেকেও রহমত উপরে উঠবে। সবকিছুর মালিককে এই বিশ্বাস যদি হয়, লাইনে আসো, বেলাই না ঘুরলে লাভ নাই। এই বৃষ্টির পানিটা কোন জমিনে গ্রহণ করে উপকৃত হয়, ফল মূল শাক সবজি কত কিছু হইতেছে, এটা উপকারী জমি। বৃষ্টির পানির দ্বারা তার ফায়দা হইল কি? ফায়দা, ফলাফল, ফল, শাকসবজি, ঘাস। এই জমিনের মধ্যে আবার কিছু মাটি এমন আছে, বৃষ্টির পানিটা গ্রহণ করছে ঠিক, ফায়দা হইল না। যেমন মরুভূমি, বালু, বৃষ্টির পানি পায় ঠিক, তো ফসল ফলে না। আবার এই জমিনেই এমন কিছু মাটি দেখবেন, বৃষ্টির পানি পাওয়ার আগে তার হালত যেমন ছিল, পানি পাইয়া আরো পরিবর্তন হইয়া শক্ত হইছে, সিমেন্ট আছে না? আবার এমন কিছু মাটি আছে বৃষ্টির পানিটা গ্রহণ করার যোগ্যতাই রাখে না, সেটা পাথর। মানুষ 4 ভাগে বিভক্ত। একদল মানুষ কুরআনুল কারীম গ্রহণ করেছেন, ফায়দাও পাইছে। আল্লাহর কালাম উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত বড় এক নিয়ামত দান করেছেন, কুরআনুল কারীম পাইয়াও উপকার পায় নাই, উপকৃত হতে পারে না। এই উম্মতে মুহাম্মাদী 2 দল, কুরআনের সাথে আমল করে, সকাল বিকাল তেলাওয়াত করে, কুরআনের সাথে মিশে আছে, কুরআনের হেফাজতের সাথে আছে, ফায়দা সে পাইতেছে। আরেক দল মানুষ এমন আছেন, কোরআনের কপি ঠিক তার ঘরে আছে, তিলাওয়াত করে না, কোরআনের ওয়াজ নসিহত শুনছে ঠিক, আমল করে না। কোরআন পাইছে কিন্তু কোনো ফল পাইল না, মরুভূমির বালুর মতো। আরেক দল ফাওয়ার আগে যেমন আছেন, ফায়া আরো খারাপ হয়েছে, মুনাফিক, শক্ত হয়ে গেছে, সিমেন্ট, গ্রহণই করে নাই, পাইছেন ঠিক, গ্রহণ করার যোগ্যতাই নাই, তারা কাফের। আমলকারী ইমানদার মুমিন, আমল করে না ইমানদার মুমিন, মুনাফিক, কাফের। কুরআনুল কারীম পাইয়া 4 দলে বিভক্ত, যার ব্যবহার যেমন ফায়দাও। এই জমিনের মধ্যে এমন মানুষও অতিক্রম হয়ে গেছেন, মাটির মানুষ, সমাজে তেমন সম্মান ছিল না, কিন্তু এই কোরআন গ্রহণ করার কারণে তাদের দাম আল্লাহ এতটাই বাড়ায়া দিয়েছেন কোরআনের ছোঁয়াতে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বংশও তেমন উন্নত না, আল্লাহর কালামের ছোঁয়া পাওয়ার কারণে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার বলেন। কলবের হালত দেখেন। কুরআনুল কারীম গ্রহণ করবে যারা, ফায়দা যদি নিতে চান কি পরিমাণ ফায়দা হয়। কুরআনুল কারীম যারা তিলাওয়াত করবেন, এখানে আমরা যারা আছি কারা কারা কোরআন তিলাওয়াত জানি? আল্লাহ এই নিয়ামত কাদেরকে দিবেন শুকরিয়া তার হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। বিরাট বড় নিয়ামত পাইছেন এটা। কিন্তু আফসোসের ব্যাপার, কোরআন তিলাওয়াত জানে ঠিক, তিলাওয়াত করে না। মরুভূমির বালুর মতো পাইছে, কদর করতে জানে না। যারা সকাল বিকাল, আমাদের বুজুর্গানে দিন 2 টাইম তিলাওয়াত করতেন, সকালে এবং বিকালে। আল্লাহর কালাম যারা রীতিমতো তিলাওয়াত করবে, আল্লাহ এদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার, কলব সাফ করে দিবেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের ঘষায় কলবের ময়লা সাফ হয়ে যায়। মুমিনের কলব আয়নার মতো, মুমিনের কলব আয়নার মতো, আয়নার মতো। একটা গুনাহ যদি কেউ করে ফেলে, এই কলব নামক আয়নাতে একটা কালো দাগ লেগে যায়। যদি 2টা গুনাহ করে আবার আরেকটা দাগ লাগে, আবার গুনাহ করে আরেকটা দাগ লাগে। মানুষ দুনিয়ার জমিনে থাকলে কাপড় ব্যবহারের মতো, কাপড় চোপড় ব্যবহার করলে ময়লা হবে, বুদ্ধিমান তারা পরিষ্কার করে ধুয়ে রাখে যারা। আল্লাহর কালাম তো আল্লাহ দান করেছেন, গুনার ময়লা সাফ করো, কলবের আয়না পরিষ্কার করো। খুব ভালো করে জেনে রাখবেন ইমানদার, এই গুনাহ নামক ময়লা কলবে লাগতে 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 এক সময় এমন এক অবস্থা হইয়া যায়, কারোর কলব সচল, কারোর কলব অচল। কলবটা অচল আর সচলের বেশ কমটা খুব ভালো করে বুঝে রাখবেন। একজন মানুষ সকাল বিকাল যারা কোরআনুল কারীম তিলাওয়াত করেন, এদের কলবটা কোরআনের গোশায় আয়নার মতো পরিষ্কার থাকে। তার সামনে কোনো কুফরি আসলে চেহারা যেমন দেখা যায়, কুফরিটাও তার চোখে বাইসা যায়। তার সামনে যদি কোনো শিরিক বেদাত আসে, আয়নার সামনে চেহারা যেমন পরিষ্কার, এই বদ্দিনীটাও এমন পরিষ্কার বাইসা যায়। আর যদি এই কুরআনুল কারীমের তিলাওয়াত নেই, গুনাহ নামক ময়লা সাফ করে না, কলবের দাগ লাগতে 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 তার কলবের অবস্থা হয় এমন, পুরাটাই কালো হয়ে গেছে, এখন আর দেখে না। এটা কি সচল না অচল? একজন মানুষের অসুস্থতার কারণে প্যারালাইসিসের রোগী, পাশেই যদি একটা কয়েল ধরায় দেয়, বিছানার কোনায় কয়েল ধরাইছে মশার জন্য, কয়েলটা পুড়ছে, তুষকের একটা কোনা পুড়ছে, রোগীর 4টা আঙুল, একটা হাতের কয়েকটা আঙুলও পুড়ে গেছে। সন্তানরা জিজ্ঞাসা করে, কি গো আব্বা আপনি যে ডাক দিলেন না? আঙুল যে ফুটছে আমি তো বলতেই পারি না। এই হাতটা কি সচল না অচল? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর 1500 বছর, প্রায় 1500 বছর আগে দুনিয়ার জমিনে এখন বর্তমানে জ্বর মাপার যন্ত্র আছে না নাই? বাতাস মাপার, পানি মাপার যেমন যন্ত্র আছে, ইমান মাপার, তোমার ইমান, তোমার কলব কি সচল না অচল তুমি নিজেই বুঝতে পারবা। যদি অন্যায় কাজ দেখলে তোমার কলবে ধাক্কা না লাগে, অন্যায় দেখলে যদি তোমার ইমানে ধাক্কা না লাগে, বুঝবা তোমার ইমান অচল হয়ে গেছে। এই ইমান তোমারে কেমনে জান্নাতে নিব? কোন অন্যায় দেখলে অন্তত মনে মনেও যদি খারাপ লাগে, হোক আমার দলের লোক, হোক আমার বংশের লোক, এমনকি হোক না আমার সন্তান বা হোক না আমার বাবা, অন্যায় করলে এটা যেন খারাপ লাগে। ইমানদার মুমিন খুব ভালো করে জেনে রাখবেন,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমকে কলবের ময়লা সাফ করার যন্ত্র ব্যবহার করেছেন। লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য রেত তাকে, রেত ময়লা সাফ করার জন্য রেত তাকে, কলবের রেত হইল কুরআন। কুরআনুল কারীম তিলাওয়াত করলে 1 নাম্বার ফায়দা, কলবের ময়লা সাফ হয়, আয়না পরিষ্কার। ইচ্ছা করলেই শয়তান তারে ধোঁকা দিয়া বেঈমান বানাতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরে লাভবান না ক্ষতিগ্রস্ত? কুরআনুল কারীম যারা তিলাওয়াত করবে 2 নাম্বার ফায়দা হলো তাদের নেকির পাল্লা এতটাই বাড়ি হবে, এতটাই বাড়ি হবে, নেকির পাল্লাটা বাড়ি হবে। কারণ প্রতি হরফে যদি 10 নেকি হয়, একটা ছোট্ট সূরার মধ্যে কি পরিমাণ হরফ থাকে, একটা লাইনে কতটা হরফ থাকে, একটা পাতায় কি পরিমাণ হরফ থাকবে, একটা পারায় কি পরিমাণ হরফ। আল্লাহু আকবার। একজন মানুষ কি পরিমাণ নেকি অর্জন করতে পারে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। মুসলমান, আপনার সন্তানকে দুনিয়াতে দুনিয়াদারি শিখাইবেন। আমাদের জীবন যেহেতু 2টা, পরকাল কামানো তো শিখানো দরকার। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নিষেধ নাই। ব্যবসায়ী বানাইবেন, সব লাইনে মুসলমান প্রয়োজন। কিন্তু প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে যদি কোরআন সহি শুদ্ধ শিক্ষা দেওয়া হয়, সমাজ পাল্টে যাবে, সমাজের রূপ পাল্টে যাবে। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে ইলেকশনের সময় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর, প্রত্যেক নেতারা তো প্রতিশ্রুতি দিতেছে রাষ্ট্রপতি হইতে পারলে অমুকে এই করব, তমুকে সেই করব, আপনি কি করবেন? হুজুর বলেছিলেন, আমি যদি রাষ্ট্রপ্রধান হই, সর্বপ্রথম ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব বানাবো। এই কথাটা বলাতে বহির্বিশ্ব সহ দেশের অনেক মানুষ মনে করছে হুজুররা চিন্তা। সারা দেশের মানুষদেরকে মৌলবি বানাইব। আমার দেশের ডাক্তার থাকবে না, আমাদের দেশে আর ইঞ্জিনিয়ার থাকবে না, আমাদের দেশে আর কোন নামি দামি মানুষ হবে না। কিন্তু এখন বুঝে আসতেছে সেই আল্লাহর ওলির কথা। হুজুর বলেছিলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব বানাবো। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে আমার দেশের নাগরিক মুসলমান ৯৫ বার ওরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কলব সাফ করে, আমি এদেরকে স্কুল, কলেজ, ভার্সিটি, এরপরে সেক্রেটারিয়াল বিভিন্ন অফিস আদালতে যখন বসাবো, কলবটা আয়নার মতো সাফ থাকবে। দেশের মাল চুরি করে বিদেশ পাচার হবে না। এখন বুঝে আসতেছে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে হাফিজ জি হুজুর ডাক্তার হওয়া নিষেধ করেন নাই, ইঞ্জিনিয়ার হওয়া নিষেধ করেন নাই। মুসলমানদের জন্য ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মাদ্রাসার যে দরকার ছিল, যদি আজকে সেইটা বাস্তবায়ন হতো, আজকে আর মুসলমান, বিশেষ করে বাঙালি জাতি, গোলামে পরিণত হয় না। কারণ বিবেক মরে যায়, কোরআন নাই তো বিবেক থাকবে কোত্থেকে? আজকে মুসলমান কোরআন ছাড়ার কারণে খুব ভালো করে জানবেন, সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে এমন মানুষের সংখ্যা তুলনামূলক বেশি না কম? অনেক কম। এই কারণে পরকালের কামাইও কিন্তু বান্দার হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মুসলমান, আমাদের সকলের শেষ ঠিকানা কিন্তু একটা আছে। দুনিয়ার শেষ ঠিকানা জায়নামাজ, মসজিদ, আর আখিরাতের শেষ ঠিকানা আল্লাহ যেন আমাদের জান্নাত বানায় দেন, বলে না। দুনিয়াতে ব্যবসায়ী যে সময় আর হিসাব নিকাশ ঠিক রাখতে পারে না, মসজিদও যায়নি না, যায় না। গৃহস্থী যার দ্বারা আর চলে না, শেষ ঠিকানা মসজিদ। মসজিদের বারিন্দার বইয়ের তসবিটা কি সাহায্য আপনি কোন সব সারি দিচ্ছে, দেখছি কিচ্ছু নাই, কয় ঠিক না? ঠিক
ব্যবসা ছেড়ে দিছি, গৃহস্থী ছেড়ে দিছি, সংসার ছেড়ে দিলাম, সমাজ ছেড়ে দিলাম। বাবা রে, তুমি তো ছাড়ো নাই, তোমারে ছাড়ছে। তুমি ছাড়ো নাই, তোমাকে ছাড়ছে। দেখবেন দান বাক্স কিছু টেহা সিরা পাওয়া যায়, সিরা টেহা কেনা দেয়। এমন কিছু পাবলিক যে সমস্ত পাবলিকরা কোনো দোকানে নোটটা চালাইতে পারে না, কোনো দোকানে চলে না, পকেটে তৈছে আল্লাহর গরু দেয়। জীবনের ওই অংশটা আল্লাহকে দেয় যেই অংশটা কোনো কামো লাগে না। গরব বইয়াও যদি কথা কয়, বুড়িটা কয় এই শয়তান মসজিদও যাইতারে না, কেটকেট করে কেন ভাইরে কম টেলায় মসজিদ হয়েছে। জেনে রাখবেন, জোয়ান বয়সে নামাজের আগ্রহ বাড়ে না কেন? না জানার কারণে। সহি শুদ্ধভাবে যদি কোরআন শিক্ষাটা থাকতো, যে যেই বিদ্যা জানে, জানায় তারে টানে। মুসলমান এটা ভাববেন না আপনার সন্তানকে এখন ইংলিশ মিডিয়ামে পড়াবেন, কেজিতে পড়াবেন, পরে দুনিয়াবি শিক্ষা হাসিল করে সে নামাজ শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে। অসম্ভব। 10,000-এ একজন পাবেন না এরকম, 10,000-এও পাওয়া যায় না। পরে আর শিক্ষা হয় না। দুনিয়ার মানুষের গঠন করা শিক্ষা আর আসমানি ওহির শিক্ষা বেশ কম আছে। ওহির শিক্ষার যেই হরফগুলো এক একটা এক এক জায়গার থেকে উচ্চারণ করা লাগে, এটা কচি বয়স ছাড়া উচ্চারণ করা সম্ভব হয় না। আমি দাওয়াতে তবলিগে পাঠাইছি একটা জামাত, 2 জন মুরব্বী, 2 জন আলেম সাথে দিয়া, 17 জনের সাথী, 17 জনের বুড়া মানুষ। আমি ওনাদেরকে বলে দিছি ফাজাইলে আমলের তালিমটা দিবেন একটু কম, সূরার মশক দিবেন বেশি, অন্তত 4টে সূরা টিপো। আপনারা আমরা ওয়াজ এখানে যা করবো এটা তাফসীর হইব কালকে, সার দুহানো, এটাও জানি আমরা, বুঝি। এরপরেও সত্য বলতে হবে। নামাজের ভিতরে যদি কেউ আরেকজন যে জিগায় কোন সময় সমস্যা, নামাজ থাকবো না ভাঙিয়ে দেব, তাহলে বোঝা গেল কিছু কারণ এরকম আছে নামাজ ভঙ্গ হওয়ার। যতগুলো কারণ আছে, সবচাইতে প্রথমেই কারণটা হলো অশুদ্ধ তিলাওয়াত করা। নামাজে অশুদ্ধ তেলাওয়াত নামাজ ভঙ্গের কারণ। 26 দিনের মাথায় 40 দিনের জামাত, 26 দিন পরে একটু রেকর্ড করে শোনাইছে আমাকে, হুজুর কাম হইতো না। কারণটা কি? টাইম নিয়ে অনেক চেষ্টা করি একটু জাগাত আনি, ছাড়তে আবার যেই রেকর্ড শুনলাম হাম্মা লাতাল ফাতাল। কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। আর সম্ভব না। কচি বয়সে একটা বাচ্চাকে যেভাবে পড়াতে পারবেন, 3টা বছর শুধু নুরানিতে পড়াবেন, 30 পারা কোরআন শিখাবেন। আগে দুনিয়ার সমস্ত শিক্ষা, বিদেশে ডিগ্রি আনেন, অসুবিধা নেই। দুনিয়াবি শিক্ষিত করবেন, পরে কলবটা সাফ থাকবে। বর্তমান সময়ে বেয়াদবির সংখ্যা বাড়তেছে সমাজে, কারণ কি? কোরআন থেকে, কোরআনের স্পর্শ থেকে দূরে যাওয়ার কারণে। আল্লাহ পাক যেন কোরআনের গুরুত্ব বুঝে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।